বিএনপি মনোনীত প্রার্থী হচ্ছে জনাব কাজী রফিক। ওনার পুরো নাম হচ্ছে কাজী রফিকুল ইসলাম। ওই আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আরেকজন, ওনার নাম হচ্ছে মিস্টার আহসানুল হক জাকির। তিনি ওনার এই মনোনয়ন বৈধ করার বিরুদ্ধে উনি একটা আপিল দায়ের করেছেন। একই সঙ্গে উনি যে ব্যাংকের সঙ্গে ব্যবসা করেন সেই ব্যাংক একটি আপিল দায়ের করেছেন। আজকে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের জনাব জাকির সাহেব তার কর্তৃক দায়েরকৃত আপিল তিনি নির্বাচন কমিশনের সামনে উল্লেখ করেছেন যে তিনি একজন দলের নিবেদিত কর্মী এবং তিনি একটা রাজনৈতিক দল করেন এবং দলের নীতি এবং আদর্শ এবং দলের ঐক্যের স্বার্থে তিনি তার আপিলটি প্রত্যাহার করে নিয়েছেন। এবং এই কারণে আমরা এই আসনের প্রার্থী জনাব কাজী রফিকুল ইসলাম তিনি এই কমিশনের সরাসরি উপস্থিত ছিলেন এবং তিনি তাকে ধন্যবাদ দিয়েছেন যে রাজনৈতিক দলের মধ্যে একক প্রার্থী হিসেবে তার প্রতি জনাব জাকির সাহেব যে সমর্থন দিয়েছেন এই জন্য। এখানে আরেকটি আপিল ছিল, সেটা আপনারা জানেন যে গতকাল শুনানি হয়েছে ব্যাংকের পক্ষ থেকে। ব্যাংক বলেছে ইতিমধ্যে জনাব কাজী রফিকের সঙ্গে ব্যাংকের দেনা পাওনার বিষয়ে সমঝোতা হয়ে এবং তিনি প্রয়োজনীয় এবং চাহিদা মতো অর্থ জমা দিয়েছেন। এই পরিস্থিতিতে ব্যাংকও আজকে আবেদন করেছে যেন তার বিরুদ্ধে তাদের দায়েরকৃত ইতিপূর্বে দায়েরকৃত আপিলটি প্রত্যাহার করা হয়। এখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কতগুলো বিষয় আলোচনা ছিল, সেটা হচ্ছে যে উনি কোন প্রক্রিয়া এটা করলেন এবং আমরা সেটা ব্যাংকের যে কর্মকর্তা তারা বলেছেন যে বাংলাদেশ ব্যাংকের একটা চিঠি দেখে আমরা দেখিয়েছি যে একজন ব্যাংকের গ্রাহকের সঙ্গে ব্যাংকের যে সম্পর্ক এবং বাংলাদেশ ব্যাংক রেগুলেটরি বডি তারা যদি কোনো তফসিলি কোনো ব্যাংকে কোনো একজন বড়োয়ার সম্পর্কে তার কোনো নির্দেশনা দেন তাহলে সেই ব্যাংক তফসিলি ব্যাংক সেটা মানতে পারবে এবং সেটা হিসেবেই ব্যাংক তার ঋণটি আমরা বলবো পুনঃতফসিলীকরণের প্রক্রিয়া শুরু করেছেন বা করেছেন এবং সে কারণে তিনি নির্বাচনের ক্ষেত্রে কোনো অযোগ্য হবেন না। আমরা কমিশনকে আরেকটি বিষয় সুস্পষ্টভাবে বলেছি যে মনোনয়নপত্র জমাদানের তারিখ ছিল 29 ডিসেম্বর 2025। 29 ডিসেম্বর 2025 সেদিন বাংলাদেশ ব্যাংকের সিআইবি যে রিপোর্ট ছিল সেই রিপোর্টে তিনি ঋণ খেলাপি মুক্ত ছিলেন। যেহেতু তিনি ঋণ খেলাপি মুক্ত ছিলেন সে কারণে তার নির্বাচনে কোনো অযোগ্যতা নেই এবং তিনি বৈধভাবেই প্রার্থী হয়েছেন এবং রিটার্নিং অফিসার বৈধভাবে তার মনোনয়নপত্রেও বৈধ করেছেন। আমরা আজকের এই আদেশের ফলে চূড়ান্তভাবে বলতে পারি যে বগুড়া 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব কাজী রফিকুল ইসলামের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে কোনো আইনি বাধা আর থাকবে